একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো। এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে এই কোশ্চেনগুলি থেকেই কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। প্রাচীন রোমের শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে কাকে বোঝায়? অ্যান্সার হবে রোমান সাম্রাজ্য। মিশরে নল খাগড়ার মতন দেখতে গাছের নাম কি ছিল? প্যাপিরাস। 3টি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়া আর কারা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল? ইরানীয়রা। পরবর্তী কোশ্চেন, রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করেছে কোন নদী? ইউফ্রেটিস নদী। ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? ভূমধ্যসাগর। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত সেনেট। প্রাচীন রোমান সাম্রাজ্যে সেনাবাহিনীতে সৈনিক ছিল প্রায় 6 লক্ষ। প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? সেনেটের হাতে। প্রাচীন রোমান প্রজাতন্ত্রে সময়কাল ছিল 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম কি ছিল? অক্টোভিয়ান। পরবর্তী কোশ্চেন, সেনেটের সদস্য পদের সময়সীমা ছিল আজীবন। খ্রিস্টীয় 3য় শতকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে কি করত? সৈনিকদের খরচ চালাতো। রোমান সম্রাট টাইবেরিয়াস এর রাজত্বকালের সময়সীমা ছিল 14 থেকে 37 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী কোশ্চেন, প্যাট্রিসিয়ানরা কোথায় ছিল? রোমের অধিবাসী। পরবর্তী কোশ্চেন, পূর্ব ভূমধ্য সাগরে তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম ছিল ডেলস। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ম্যানুমিসিও বলা হতো। পরবর্তী কোশ্চেন, কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কৃতদাসটি পেত দাসত্ব থেকে মুক্তি। রোমের বাইরে অবস্থিত এফিসাস ও ডেলস ছিল অ্যান্সার হবে দাস বাজার। কোথায় প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? সিসিলিতে। দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় প্রাচীন মিশরীয় সভ্যতায়। দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল রোমে। প্রথম দাস প্রথার কথা উল্লেখিত হয়েছে রোমের দাস প্রথার বিস্তারিত বিবরণ পাওয়া যায় অ্যান্সার হবে ক ও গয় উভয়। পরবর্তী কোশ্চেন, রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলা হতো এরিনা। প্রাচীনকালে বসরা বা ইরাক ছিল অ্যান্সার হবে দাস বাজার। রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী নামে পরিচিত ছিল কারা? প্র্যাকটিসিয়ানরা। অ্যান্সার হবে প্র্যাকটিসিয়ানরা। রোমে দাস যোদ্ধাদের নাম কি ছিল? গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ হলো তরবারিধারী বীর পুরুষ। পরবর্তী কোশ্চেন, রোমে দাস ব্যবসা দেখাশোনা করার কর্মচারী হলো কোয়েস্টার। পরবর্তী কোশ্চেন, রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব দেন কে? স্পার্টাকাস। অ্যান্সার হবে স্পার্টাকাস। পরবর্তী কোশ্চেন, প্রাচীন রোমের মোট জনসংখ্যার অর্ধেকই ছিল কৃতদাস। পরবর্তী কোশ্চেন, প্রাচীন রোমের অর্থনীতি ছিল প্রধানত দাস নির্ভর। প্রাচীন রোমের ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান ছিল দাসদের সামাজিক উৎসব। রোমে প্যাট্রিসিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। রোমের প্লেবিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সাধারণ মানুষ। পরবর্তী কোশ্চেন, প্রথম কৃতদাস বিদ্রোহ কখন হয়? 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় কৃতদাস বিদ্রোহ হয়েছিল 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন রোমের হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটর নামে লড়াইয়ে অংশগ্রহণ করত কৃতদাসগণ। রোমের আইনসভার নাম সিনেট বা সেনেট। রোমান সাম্রাজ্যে প্রতিদিন কত ঘন্টা ধরে দাসেদের কাজ করানো হতো? 16 থেকে 18 ঘন্টা। রোমে দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে ক্রুসমুস আর পম্পেই। পরবর্তী কোশ্চেন, দাস বিদ্রোহের নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন বলকানের বাসিন্দা। দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন 71 খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্সার হবে 71 খ্রিস্টপূর্বাব্দে। গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে এলাকাটিকে কি বলা হতো? এরিনা বলা হতো। প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্পি থিয়েটারটির নাম কি? অ্যান্সার হবে কলোসিয়াম। অ্যান্সার হবে কলোসিয়াম। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয় রোমান সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য হল রোমান সাম্রাজ্য। পরবর্তী কোশ্চেন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে 1453 খ্রিস্টাব্দে। 206 খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল চীনে। চতুর্দশ শতকে তুর্কি মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য হল অটোমান সাম্রাজ্য। ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে, এটি একটি ল্যাটিন শব্দ। সাম্রাজ্য শব্দের অর্থ হল বিস্তৃত রাজ্য। পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি হল
হলো মেদীয় সাম্রাজ্য। পরবর্তী কোশ্চেন, রোমান সাম্রাজ্যে রাজতান্ত্রিক যুগে সিনেটের কী কাজ ছিল? অ্যান্সার হবে তোমরা দেখে নাও, রাজার মৃত্যু হলে বা রাজপথ খালি হলে নতুন রাজা নির্বাচন করা। রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরই বেশি ছিল ইতালীয় পরিবারের সদস্য। গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? ম্যাসিডোনীয়র। অ্যান্সার হবে ম্যাসিডোনীয়। পরবর্তী কোশ্চেন, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ রোম ছিল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা কী ছিল? ল্যাটিন। খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল কার নেতৃত্বে? জুলিয়াস সিজার। রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য হলো সবে ছোট পরিবারের উপস্থিতি। রোমান পরিবারে মহিলারা আইনত বাবার সম্পত্তির অধিকারী ছিলেন। রোমান সমাজে পুরুষদের বিয়ের বয়স ছিল 20 থেকে 30 বছর। রোমান সমাজে মহিলাদের বিয়ের বয়স কত ছিল? 10 থেকে 20 বছর। নিকট প্রাচ্যে বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষা গোষ্ঠী হলো অ্যারামিক। পরবর্তী কোশ্চেন, মিশরে কত্ত ভাষা কী ছিল? কপটিক। অ্যান্সার হবে কপটিক। পরবর্তী কোশ্চেন, উত্তর আফ্রিকার কত্ত ভাষা কী ছিল? পুনিক। পরবর্তী কোশ্চেন, স্পেনের অধিবাসীদের ভাষা কী ছিল? কেল্টিক। রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়েঘরগুলিকে কি বলা হতো? মেপালিয়া। অ্যান্সার হবে মেপালিয়া। রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলের কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলির নাম কী ছিল? ক্যাস্টেলা। পরবর্তী কোশ্চেন, রোমান সমাজে হিউমিলিওরিসরা ছিল অ্যান্সার হবে নিম্ন শ্রেণী। রোমান ঐতিহাসিক তথা রাজদূত অলিম্পিও ডোরাসের লেখা থেকে জানা যায় রোমের কুলীন পরিবারের সম্পদ থেকে বার্ষিক আয় ছিল 4000 পাউন্ড সোনার সমান। প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য কী ছিল? সম্পদ লুণ্ঠন। প্রথম ও দ্বিতীয় শতাব্দীর শেষার্ধে এবং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে রোমান প্রশাসনিক প্রদেশগুলি থেকে কাদের তুলে আনা হয়েছিল? পরবর্তী কোশ্চেন, তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের 47 বছরের ব্যবধানে কতজন সম্রাট হয়েছিলেন? 25 জন। পরবর্তী কোশ্চেন, আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল? রোমে। শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা কি নামে পরিচিত? রোমান নামে। প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করেছিলেন? অ্যান্সার হবে 7 জন। 753 খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? রোমুলাস। রোমের প্রথম রাজা কে ছিলেন? রোমুলাস। পরবর্তী কোশ্চেন, রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা কে ছিলেন? পরবর্তী কোশ্চেন, রোমে রাজতন্ত্রের অবসান ঘটে 509 খ্রিস্টপূর্বাব্দে। রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় 509 খ্রিস্টপূর্বাব্দে। রোমের প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন? টুসলাস হস্টিলাস। অ্যান্সার হবে টুসলাস হস্টিলাস। রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা টুসলাস হস্টিলাস। পরবর্তী কোশ্চেন, আলবা লঙ্গার স্বৈর শাসক কে ছিলেন? মেট্রিয়াস ফুপেটিয়াস। অ্যান্সার হবে মেট্রিয়াস ফুপেটিয়াস। পরবর্তী কোশ্চেন, রোমের কোন রাজা ল্যাটিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন? আনকাস মর্সিয়াস। অ্যান্সার হবে আনকাস মর্সিয়াস। রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস প্রিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে অধিকার করেন ল্যাটিন নগরী অ্যাপিওলি। অ্যান্সার হবে অ্যাপিওলি। পরবর্তী কোশ্চেন, রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান কে? অ্যান্সার হবে সার্ভিয়াস টিউলিয়াস। অ্যান্সার হবে সার্ভিয়াস টিউলিয়াস। পরবর্তী কোশ্চেন, যুদ্ধ এবং পৌর নিগম বিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান কোন রাজা? অ্যান্সার হবে লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। অ্যান্সার হবে লুসিয়াস টারকুইনাস প্রিসকাস। পরবর্তী কোশ্চেন, রোমে প্র্যাকটিসিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্ন শ্রেণীর ভোটাধিকার সম্প্রসারণ করেন কে? সার্ভিয়াস টিউলিয়াস। অ্যান্সার হবে সার্ভিয়াস টিউলিয়াস। পরবর্তী কোশ্চেন, রোমান সেনেটদের ক্ষমতা সংকুচিত করেছিলেন কোন রাজা? অ্যান্সার হবে লুসিয়াস টারকুইনাস সুপারবাস। পরবর্তী কোশ্চেন, রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালির 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাসের সংখ্যা কত ছিল? 3 মিলিয়ন। প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক কে ছিলেন? অ্যান্সার হবে ট্যাসিটাস। অ্যান্সার হবে ট্যাসিটাস। পরবর্তী কোশ্চেন, রোমান সাম্রাজ্যে প্রথম শতাব্দী থেকে কৃতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ কী ছিল? অ্যান্সার হবে অন্য দেশ থেকে কৃতদাসদের সরবরাহ কমে যাওয়া। রোমান সাম্রাজ্যে বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের ব্যবহার করার কারণ হলো নিয়োগ ব্যয়বহুল ছিল। লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। দাস শ্রমিক বা স্বাধীন শ্রমিকদের ব্যবসা চালানোর জন্য পুঁজি লগ্নি করতেন কারা? অ্যান্সার হবে দাস মালিকগণ। অ্যান্সার হবে দাস মালিকগণ। এই ছিল আজকের আলোচনা। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।